আল্লাহ রাব্বুল আলামিন সভ্য, ভদ্র, মার্জিত হিসাবে সৃষ্টি করেছেন। কিন্তু এই মানুষগুলো যখন আল্লাহ এবং তার রাসূলের নীতির উপরে চলে না, স্বার্থের বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে বহু মানুষ নিজেকে মন্দ আচরণের সাথে জড়িয়ে ফেলে, যা আল্লাহ রাব্বুল আলামিনের কাম্য নয়। একজন মুসলমান হিসাবে আমাদের কাছ থেকেও কোনো মানুষ সেটা কামনা করে না। তারপরেও এক শ্রেণীর মানুষ আমরা রয়েছি যারা সর্বদা বিভিন্ন প্রকার খারাপ চরিত্রের সাথে নিজেদেরকে সম্পৃক্ত রেখেছি। এইভাবে যদি আমরা নিজেদেরকে জড়িয়ে রাখি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে কি ভয়াবহ পরিণতি আনতে পারেন সে বিষয় নিয়ে আমরা আজকে কথা বলতে যাচ্ছি। শুরুতেই বলতে চাই, মন্দ আচরণের বিপরীত রয়েছে ভালো আচরণ। ভালো আচরণের ব্যাপারে আমরা অনেকেই কম বেশি জানি যে ভালো আচরণ হচ্ছে পৃথিবীর মানুষের উৎকৃষ্ট একটি স্বভাব। আর কথা বলতে গিয়ে হাসান বসরি রহিমাহুল্লাহ বলছেন, উত্তম চরিত্র হচ্ছে সেটা, তা এভাবে তিনি সংজ্ঞায়িত করেছেন যে হুসনুল খুল বাস্তুল ওয়াজিহি, হাসি মুখে মানুষের সাথে কথা বলা, এটা হচ্ছে উত্তম চরিত্র। অবাজানিন নাদা, এবং মানুষের জন্য বদান্যতার পরিচয় দেওয়া, দানশীলতার পরিচয় দেওয়া, এটা হচ্ছে উত্তম চরিত্রের আরেকটি দিক। সেই সাথে সাথে তিনি বলছেন অকুফা আনিল আজা, মানুষকে যাবতীয় আচার আচরণের মাধ্যমে কষ্ট দেওয়া থেকে বিরত থাকার নামই হচ্ছে হুসনুল খুলক। এই সংজ্ঞা থেকে যেটা আমাদের সামনে স্পষ্ট হয় সেটা হচ্ছে যে আমরা মানুষের সাথে সুন্দর আচরণ করব, নিজেদের কোনো কর্ম কোনো আচরণের মাধ্যমে কাউকে কষ্ট দিব না, এর নামই হচ্ছে সুন্দর চরিত্র। এই চরিত্র আমাদের মধ্যে নিয়ে আসা প্রত্যেকটা মানুষের জরুরি কর্তব্য। আজকে আমরা এটা নিয়ে কথা বলবো না, আমরা আজকে কথা বলবো হচ্ছে অসৎ চরিত্রের ভয়াবহ পরিণতি নিয়ে। শুরুতে যে বিষয়টি নিয়ে বলতে চাই তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো এবং মন্দ দুটা দিককে ভাগ করেছেন। আল্লাহ তাআলা সূরা হামিম সাজ্জা 41 নম্বর সূরা 34 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাহ, ভালো এবং মন্দ কখনোই সমান নয়। পৃথিবীতে ভালো মানুষ আর খারাপ মানুষ কখনো সমান হতে পারে না। রাত দিন যেমন সমান নয়, চক্ষুষ্মান মানুষ আর চক্ষুহীন মানুষ কখনো যেমন সমান নয়, ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ভালো এবং মন্দ সমান নয়। আজকে আমরা ঠিক আজকের আলোচনার সাথে যেটা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো চরিত্র গ্রহণ করার জন্য আমাদেরকে বলেছেন, অসৎ চরিত্র পরিহার করার জন্য আমাদেরকে বলেছেন। এজন্য ভালো চরিত্র গ্রহণ করার মধ্য দিয়ে একজন উত্তম ভালো মানুষ হব, এটাই হচ্ছে আমাদের অন্যতম কর্মসূচি। কিন্তু খারাপ চরিত্রের সাথে যদি জড়িয়ে যাই তাহলে অবশ্যই মনে রাখতে হবে সেটা আমাদের জন্য বিপজ্জনক হবে। এক নম্বর যে বিপদ সেটা হচ্ছে আমরা প্রকৃত মুসলমান হতে পারবো না। খারাপ চরিত্র যাদের মধ্যে রয়েছে তাদের দেখে বলে দিতে হবে এই শ্রেণীর মানুষগুলো প্রকৃত মুসলমান নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াহদি, ওই ব্যক্তি প্রকৃত মুমিন নয় যার হাত এবং মুখ দ্বারা অন্য মুসলমান নিরাপদ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তব্য থেকে এটা স্পষ্ট হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কথা বলার জন্য একটা জিহ্বা দান করেছেন, আপনার যাবতীয় কর্ম করার জন্য একটা দুটো হাত দান করেছেন। এগুলো যদি সঠিকভাবে প্রয়োগ না করা হয় কখনোই আপনি প্রকৃত মুসলমান হতে পারবেন না। জিহ্বা দিয়েছে বলেই যাকে তাকে গালি দিবেন, যার তার ব্যাপারে কুৎসা রটাবেন, অপবাদ দিবেন, যাবতীয় মিথ্যা সাক্ষ্যর সাথে নিজেকে সম্পৃক্ত রাখবেন, এটা কখনো কোনো মুসলমানের কাজ হতে পারে না। হাত আছে বলেই একজনকে আপনি নির্মমভাবে হত্যা করবেন, পিটিয়ে রক্তাক্ত করবেন, রাজনৈতিক দাপট আছে বলে কাউকে তোয়াক্কা করবেন না। বিষয়টা কোনো সত্য মানুষের, হক মানুষের, প্রকৃত মুসলমানের এটা স্বভাব চরিত্র হতে পারে না। এজন্য বলতে চাচ্ছিলাম যে আমাদের চরিত্রে যদি অধঃপতন নেমে আসে তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি প্রকৃত মুসলমান নয়। এজন্য এই অংশে আপনাদের প্রতি অনুরোধ যে আমরা যদি প্রকৃত মুসলমান হতে চাই তাহলে আমাদের হাত এবং জিহ্বা বা জবান থেকে মানুষকে নিরাপদ রাখতে হবে, নতুবা আমরা কখনোই প্রকৃত মুসলমান হতে পারবো না। আশা করি এ বিষয়টি অবশ্যই আমরা বুঝবো এবং মানার চেষ্টা করব। সম্মানিত সুধী মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে অনেক বক্তব্য পেশ করেছেন। যদি আমরা আমাদের জিহ্বার জিম্মাদারি নিতে পারি,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঘোষণা দিয়েছেন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। আল্লাহ রাসূল এভাবে বক্তব্য দিয়েছেন, আনসার ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মাই ইয়াজমানু লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি দুই ঠোঁটের মধ্যবস্তু অর্থাৎ জিহ্বাকে নিরাপত্তা দিতে পারবে, জিহ্বার গ্যারান্টি দিতে পারবে যে জিহ্বা দিয়ে কাউকে কষ্ট দিবে না, জিহ্বার এই ছুরি দিয়ে কাউকে কেটে টুকরা টুকরা করবে না, এই জিম্মাদারি যে ব্যক্তি আমাকে দিবে, এবং দুই পায়ের মধ্যবস্তু অর্থাৎ লজ্জাস্থানের জিম্মাদারি যে ব্যক্তি আমাকে দিবে তাকে আমি জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার গ্রহণ করছি। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে যে বিষয়টি বোঝাতে যাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাতে চাইলেন আমাদের উল্লেখযোগ্য যে বস্তুগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে জিহ্বা। এই জিহ্বাকে সঠিকভাবে যদি আমরা প্রয়োগ করতে পারি, কাউকে যদি কষ্ট না দেই, মন্দ আচরণ না করি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। সুতরাং জান্নাতে যাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যে দৃঢ় ব্যক্তয় করেছেন, যে বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করেছেন, সেই বক্তব্যের আলোকে আমাদেরকে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে, মন্দ চরিত্র আমাদেরকে পরিহার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, যেমন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ মান নাজাতু, হে আল্লাহর রাসূল কোন জিনিসে মানুষের নাজাত পরিত্রাণ রয়েছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ক্বালা আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাকে সংযত করবে। এরপরে তিনি বলছেন যে ওয়ালি ইয়াসাকা বাইতুক, তোমার বাড়িকে প্রশস্ত করবে। অবকি আলাইক আলা খাতিয়াতিক, তুমি পাপ করলে পাপের পরে ক্রন্দন করবে। এই তিনটা কাজ যদি তুমি করতে পারো তাহলে তোমার জন্য নাজাত পরিত্রাণ রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনটা কর্মের সাথেই আমরা অতপ্রতভাবে জড়িত। জিহ্বাকে আমরা সংযত করি না, জিহ্বা আছে বলেই যাকে তাকে গালি দেই, যার তার বিরুদ্ধে কুৎসা রটাই, যার তার অপবাদ আরোপ করি, কাউকে সম্মান দিয়ে কথা বলার আমার কোনো সুযোগ নেই, এমনটি দুনিয়ার মানুষকে দেখলে মনে হচ্ছে, অথচ নাজাত রয়েছে জিহ্বা সংযত করার মধ্যে। এই বিষয়টি আমরা আজকে হয়তো বুঝতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের অংশে বলেছেন অবসর সময় বাড়িতেই অবস্থান করতে হবে। আপনি বাড়িতে না গিয়ে আপনি চায়ের স্টলে বসে সেখানে কে নির্বাচনে দাঁড়ালো, কে কতটা ভোট পাবে, কার গীবাত কীভাবে করা যায়, বিভিন্ন প্রকার আলোচনায় নিজেকে সম্পৃক্ত রেখেছেন না। এইভাবে নাজাত পাওয়া যাবে না কখনোই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর একটি হাদিসে বলা হয়েছে বাজারে হচ্ছে এমন একটি জায়গা, সেখানে হচ্ছে শয়তান ডিম পাড়ে, সেখানেই বাচ্চা প্রসব করে। সুতরাং তোমরা বাজারে গেলে প্রথমে যাবে না, বরঞ্চ শেষের দিকে যাবে, আর সেখান থেকে যত দ্রুত সম্ভব সেখান থেকে প্রস্থান করবে। আর আমরা অবসর সময় সেখানেই কাটাই, সেখানেই গিবত তহমত নিয়ে ব্যস্ত থাকি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধীমণ্ডলী, শেষের কথা হচ্ছে আল্লাহ রাসূল বলছেন নাজাতের 3 নম্বর উপায় হচ্ছে আমাদের ভুল ত্রুটি হলে, পাপ হলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এই 3টা কাজ করলেই আমরা নাজাত পেয়ে যাব, জান্নাত পেয়ে যাব। আজকের আলোচনা প্রথম পয়েন্টটি যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে নাজাত পেতে হলে তার চরিত্রকে, তার আখলাককে অবশ্যই সুন্দর করতে হবে, নতুবা কোনো মানুষ কখনোই নাজাত পাবে না। যদি আমাদের চরিত্র সুন্দর না হয় তাহলে আমরা নাজাত কখনোই পাবো না, তার মানে আমাদের জন্য ধ্বংস অবশ্যম্ভাবী। এই জন্য এই পয়েন্টে বলতে চাই আমাদের সবাই চরিত্র সুন্দর করতে হবে, তাহলে আমরা প্রকৃত মুসলমান হতে পারবো, পরকালে ইনশাআল্লাহ নাজাত পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চরিত্রকে ভালো করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় অধপতনের কারণ হচ্ছে মন্দ চরিত্রের যে দিক রয়েছে সেটা হলো যদি আমরা মন্দ চরিত্রের সাথে জড়িয়ে যাই তাহলে আমাদের পাপ হবে, আর পাপ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাস সাদকা, নিশ্চয়ই ইন্নাস সাদকা, নিশ্চয়ই সাদকা হচ্ছে কুল্লু মারুফিন, এটা হচ্ছে আপনার সৎ কাজ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে এই প্রসঙ্গে বলেছেন মানুষ যখন তার মুখ থেকে ভালো কথা বলে এটা হচ্ছে সৎকার সমপরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আপনি যদি ভালো কথা বলেন তাহলে নেকি হচ্ছে, এর বিপরীতটা দিক হচ্ছে আপনি যদি আপনার মুখ দিয়ে খারাপ কথা বলেন, মন্দ আচরণ করেন, তাহলে সেটা আপনার জীবনের জন্য পাপের পাল্লাকে ভারী করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, যাদের নেক কাজের পরিমাণ ভারী হবে সে জান্নাতে সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করবে, আর যার নেক কাজের পরিমাণ হালকা হয়ে যাবে সে হাবিয়া নামক জাহান্নামে অবস্থান করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। পাপের পাল্লা যদি আপনার ভারী হয় তাহলে আপনার ঠিকানা হবে জাহান্নাম। আর চরিত্রের মাধ্যমে
অর্থাৎ আপনার মুখের মাধ্যমে যে পাপগুলো হচ্ছে, অধিকাংশ পাপই আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করছেন। মুখের মাধ্যমে যে কথাগুলো আমরা পাপের সংশ্লিষ্টতা বলছি, এগুলো সবের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আচরণের মাধ্যমে পাপ হচ্ছে, আর সেটা আমাদের পাপের পাল্লাকে ভারী করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে যে বক্তব্য দিয়েছেন তা হলো এই যে আকসারুল খতা ইবনে আদম, যে মুসলমানের বা বনি আদমের যে কাজগুলো, যে পাপগুলো সবচেয়ে বেশি পরিমাণ যে বস্তুর মাধ্যমে হয় সেটা হচ্ছে ফি লিসানিহি, অর্থাৎ তার মুখের মাধ্যমে সংগঠিত হয়। মুখের মাধ্যমেই বনি আদমের সবচেয়ে পাপ বেশি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য থেকে আমি কি বুঝতে পারি? আমি যদি মুখ খুলি যেখানে কল্যাণ নাই, যে কথায় আমাদের উপকার নাই, যে কথায় কোনো নেকি বা কোনো প্রকার পুণ্য নেই, সেই রকম কথা যদি আমরা মুখ থেকে বের করে ফেলি, সাথে সাথে কিন্তু ফেরেশতা সেটা লিপিবদ্ধ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন সতর্ক করে যে তোমরা সাবধান থাকো, মুখ থেকে যে কথা বের করা হয় ওই কথা লিপিবদ্ধ করা হয়। এজন্য মুখ দিয়ে কিছু বললে ফালিয়াকুল খাইর, সেটা জন্য ভালো বলো, নতুবা তোমার ফালিয়াসকুত, নতুবা তোমার মুখকে বন্ধ করে রাখো, চুপ করে থাকো, এটাই তোমার জন্য নাজাতের ফয়সালা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বক্তব্য রয়েছে, তার মধ্যে অন্যতম বক্তব্য হচ্ছে যে চুপ থাকার মধ্যে নাজাত আছে, অর্থাৎ খারাপ বলা থেকে, গীবাত করা থেকে, মানুষের পিছনে কুচ্ছা রটনা থেকে আপনার মুখকে সংবরণশীল করার মধ্যেই আপনার জন্য নাজাত রয়েছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো আমরা এভাবে উপস্থাপন করছি যে আপনার পাপের পাল্লাকে কমানোর জন্য অবশ্যই আপনার চরিত্রকে সুন্দর করতে হবে, কিন্তু এর বিপরীত দিকটা যদি আপনি নিয়মিত করে যান তাহলে আপনার পাপের পাল্লা ভারী হবে, যেটা আপনাকে জাহান্নামে ঢুকিয়ে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলমানকে গালি দেওয়া হচ্ছে পাপের কাজ। আজকে মুখ আছে বলে এই মুসলমানকে গালি দিবেন, প্রতিবেশীকে গালি দিবেন, এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের কুচ্ছা রটাবেন, এরকম যদি আমরা করি তাহলে এটা পাপে আমাদের হচ্ছে প্রতিনিয়ত। আর পরের অংশে আল্লাহ রাসূল বলছেন মানুষকে হত্যা করা হচ্ছে কুফরি, যাকে তাকে মানুষ হত্যা করতে পারে না। ইসলামী রাষ্ট্র রয়েছে বা রাষ্ট্র কর্তৃপক্ষ রয়েছে, তারা কাকে হত্যা করতে হবে না হবে এটা তাদের দায়িত্ব। একজনের উপর রাগ হলো বলে ছুরি কোদাল দিয়ে অথবা কোনো অস্ত্র দিয়ে, তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে দিলাম, এটা কখনোই কোনো মুসলমানের কাজ হতে পারে না। ইচ্ছাকৃতভাবে কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে তাহলে তার থাকার জায়গা হবে জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, যারা ইচ্ছাকৃতভাবে কোনো মুসলমানকে হত্যা করবে তার উপরে আল্লাহর ক্রোধ, আল্লাহর লানত তার উপরে, তার থাকার জায়গা হবে জাহান্নাম। সুতরাং সাবধান থাকতে হবে, কখনোই কোনো অবস্থাতেই মানুষকে হত্যা করার দিকে হাত বাড়ানো যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো আমাদের বোঝার উত্তম তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম যদি আমাদের খারাপ চরিত্র থাকে তাহলে আমাদের পাপের পাল্লা এটাকে ভারী করবে, এটা আমাদের কাল কিয়ামতের মাঠে ধ্বংস নিয়ে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বক্তব্য হচ্ছে, তিনি বলছেন যে সত্য কথা ইয়াহদি ইলাল বিররা, যেটা মানুষকে কল্যাণের পথ দেখায়, ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, এবং কল্যাণকামিতা হচ্ছে মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আপনি সত্য কথা বলবেন, ভালো কথা বলবেন, এটা প্রত্যেকটা কথার ভিতরে নেকি হবে, আর এই নেকির বিষয়টা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর পরের অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, নিশ্চয়ই মিথ্যাবাদিতা এটা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য যদি আজকে আমরা ধারণ করতে পারতাম, উপলব্ধির সাথে বুঝতে পারতাম, তাহলে মানুষ মুখ দিয়ে যদি বলতে চাইতো অবশ্যই সে ভালো বলতো, কিন্তু আজকে না, মুখ আছে যা ইচ্ছা তাই মানুষকে বলে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, এটা আমাদের উচিত হচ্ছে না, মুসলমান হিসেবে এটা আমাদের কাম্য নয়। বলছিলাম এভাবে যদি আমরা বলতে থাকি তাহলে আমাদের পাপের পাল্লা ভারী হবে, আর পাপ আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন যে পাপাচারিতা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। সুতরাং জাহান্নাম থেকে বাঁচতে হলে অবশ্যই চরিত্রকে সুন্দর করতে হবে। এই হলো আমাদের দ্বিতীয় পয়েন্ট। আজকের আলোচনার তৃতীয় পয়েন্ট হচ্ছে যে আমরা যদি খারাপ চরিত্রের লোক হই তাহলে অবশ্যই সেটা আমাকে কলুষিত করবে, সেটা আমাদেরকে সমাজে লাঞ্ছিত অপদস্থ করবে। এ মর্মে কয়েকটি উদ্ধৃতি দেওয়া যেতে পারে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানাহু, নিশ্চয়ই নম্রতা কোনো বস্তুর মধ্যে থাকলে, কোনো ব্যক্তির মধ্যে থাকলে সেটা তাকে সৌন্দর্যমণ্ডিত করে, তার সৌন্দর্যমণ্ডিত আরও বহুল অংশে বাড়িয়ে দেয়। এর পরের অংশে তিনি বলছেন যে ওয়ালা ইনসাউ মিন শাইইন ইল্লা শানাহু, কোনো ব্যক্তির মধ্যে থেকে যদি নম্রতা তুলে নেওয়া হয় তাহলে সেটা তাকে কলুষিত করে ফেলে।
আজকে রূঢ়তা, কর্কশতা আমাদেরকে এমনভাবে পেয়ে বসেছে যে কারো কথা আমরা সহ্য করতে পারি না। সে ইমাম সাহেব হোক, সে মেম্বার হোক, চেয়ারম্যান হোক, সমাজের অন্য কোনো ব্যক্তি হোক, আমরা কারো কথা কাউকে সহ্য করে নিতে পারি না। অনেক সময় এমনটি দেখা যায়। সেই সমস্ত ব্যক্তিদেরকে বলতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নম্রতা এটা এমন একটি স্বভাব যা কোনো ব্যক্তির মধ্যে ঢুকলে সেটা সেই ব্যক্তিকে সৌন্দর্যমণ্ডিত করবে। নম্রতা এমন একটি স্বভাব যা কোনো পরিবারে ঢুকলে সেই পরিবারের সম্মান মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। এমনভাবে যে হাদিসটি রয়েছে সেটাও বলা প্রয়োজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ কোনো পরিবারে কল্যাণ চাইলে পরিবারের সদস্যদের মধ্যে নম্রতার এই স্বভাব ঢুকিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আপনি এখান থেকে কি শিক্ষা পান? আপনার স্ত্রী বা কি শিক্ষা পাবে? আপনার সন্তানরা এখান থেকে কি শিক্ষা গ্রহণ করবে? অর্থাৎ আমরা যারা